হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক পরিমাণে ওয়েলকাম। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। এখন যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুর, কারণ আমাদের স্কুটিটা বাগাতে হবে। আগের দিনে মানে এই দিনে প্রথম গিয়েছিলাম, তারপরে আরেকবার যেতে হয়েছিল কারণ বাগানো হয়নি সেদিনে, কারণ আমরা বুক করে যায়নি। কিন্তু অসুবিধা হচ্ছিলো, সেজন্য ভাবলাম গেলে হয়তো করে দেবে, কিন্তু না, কোনো পাত্তা দেয়নি। তো যাই হোক, আমরা ওখান থেকে ফিরে এলাম হতাশ হয়ে না, কিছু কিছু কাজ হয়েছে। তো দেখো এসে খেতে বসে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, দেখো আমি শাঁখা পড়েছি। কেমন হয়েছে বলো? তার আমার যে আগের শাঁখাটা ছিল, শাঁখা পলা একসাথে নিয়েছিলাম, সেটা খুব, কি আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, এটা আবার নতুন নতুন পড়েছি। তো খেয়ে দিয়ে একটু ছানার পায়েস খেয়ে নিলাম, বাবা এনেছিল। তারপর হচ্ছে লেগে পড়লাম রাতের রান্নার জন্য। আমি এখন বাপের বাড়িতে আছি, আর হচ্ছে আজকে আমাদের হচ্ছে মাটন। তো অনেক দিন পর আর কি মাটন হচ্ছে, সেই জন্য ভাবলাম তো চলো আমি আজকে রান্নাটা করবো, তো দুজন মিলেই করেছি। তো যাই হোক, এখন ভাবছি রসুনটা বেটে নিই, আর তারপর হচ্ছে পেঁয়াজটা অল্প বেটে নেবো আর অল্প গোটায় রেখে দেবো। তো দেখো আমার বলতে বলতে রসুন বাটা হয়ে গেছে, আর এরপরে আর কি কড়াই বসিয়ে দেবো। কড়াইটা অলরেডি বসানো হয়ে গেছে, তো এখন শুধু তেল গরম হওয়ার অপেক্ষা। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো ফাইনাল রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো তেল গরম হয়ে গেছে, আর এখানে মাটনগুলো আছে। প্রথমে ভাবলাম ভেজে নেবো, তারপরে ভাবলাম যে না ঠিক আছে, ভাজবো না, কষেই করে দেবো। তো প্রেসার কুকারে আমাদের মানে ছোঁয়াছুঁয়ি চলবে না, তো সেই জন্য পুরো রান্নাটা উনুনেই করবো। তো প্রথমে পেঁয়াজগুলো কষে নিয়েছিলাম, তারপর ভাবলাম রেসিপিটা আর দেখানোর কি আছে, এখন তো ইউটিউব খুললে প্রচুর রেসিপি চলে আসবে। তো যাই হোক, সেই জন্য ভাবলাম আর চলো রান্নাটা দেখিয়ে কাটতে নেই, একবার রেডি করে দেখাবো। দেখো আমরা খেতেও বসে গেছি, গরম গরম মাটন, আর তার সাথে ভাত, আলু ভাতে ছিল। এই দেখো, এই আবার গোটা রসুন খাই। তো চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।